Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. গুড মর্নিং। আজকে পঞ্চলিঙ্গেশ্বরে আমাদের সেকেন্ড ডে। আমরা রয়েছি লক্ষ্মীনিবাস হোটেলে। আমার আগের ভিডিওতে এই হোটেলের ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে, আই বাটনে লিংক দিয়ে দিলাম, আর ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশনে পঞ্চলিঙ্গেশ্বরের বিভিন্ন হোটেল এবং দুবলাগড়ির বিভিন্ন হোটেলের ডিটেল ডেসক্রিপশন দিয়ে দেব, যাতে তোমাদের পরবর্তীকালে এখানে আসলে সুবিধা হয়। আমরা যে হোটেলটিতে রয়েছি চারপাশে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ রয়েছে, ছাদ থেকে পাহাড়ের অসাধারণ ভিউ রয়েছে, আর হোটেলটিও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। হোটেলের লোকেদের ব্যবহারও অত্যন্ত ভালো ছিল, আর এখানে বড় কিচেন ছিল। আমরা যেহেতু অফিস থেকে এসেছিলাম, তো রান্না বান্না করার খুব সুবিধা হয়েছিল। আর তোমাদের আরেকটা কথা বলতে চাই যে এখনো যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিওর সন্ধান তোমরা সহজেই পেয়ে যাবে। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছিল, আর দুপুরে রান্নাও আমাদের কুকেরা করে নিয়ে গেছিল। আজকে খুব ভালো মেনু ছিল। পাবদা মাছের ঝাল ছিল, বাগদা চিংড়ি ছিল, এছাড়া ডাল, আলু ভাজা, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো সমস্ত কিছুই ছিল। তো এইসব রান্নাবান্নার তোড়জোড় চলছিল। রান্নাবান্না শেষ হওয়ার পরে আমরা সকলে মিলে গ্রুপ ফটো তুলি। এটা অফিস ট্রিপ ছিল, অফিসের সহকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন। তো তারপরে আমরা বাসে উঠে পড়ি। বাসে একটু গোলযোগ হয়েছিল, বাসের এসি খারাপ হয়ে গেছিল, তো যার জন্য বাসের একটা জায়গা, ছাদের জায়গা একটা খুলে আমাদের রওনা দিতে হয়। আর চারিদিকে প্রকৃতির শোভা অসম্ভব সুন্দর ছিল। বাচ্চারা খুবই মজা করছিল। এই গর্ত থেকেই হাওয়া আসছিল বাসের মধ্যে, বাচ্চারা খুব মজা করছিল। তো এইভাবেই আমরা আনন্দ করতে করতে দুবলাগড়ি বিচে পৌঁছে যাই। আমরা দাঁড়িয়ে আছি দুবলাগড়ি বিচে। এটাকে বাগদা বিচের কাছাকাছিও বলা যায়, দুটো বিচ পাশাপাশি। আর এমনিতে নর্মালি আমরা ভিডিওগুলোতে দেখি যে এটা ভার্জিন দ্বীপ, কিন্তু আজকে কিন্তু এখানে প্রচুর লোক এসছে। আর আমাদের এটা ট্রিপের থার্ড ডে। তো এখানে আমরা ডে আউটিংয়ে এসছি, স্টে করব না, এখান থেকেই আমরা ডে আউটিং করে খেয়ে দিয়ে কলকাতা রিটার্ন করবো। বাট বিচটা খুব সুন্দর, ঝাউ গাছে ভর্তি, অপূর্ব সুন্দর ওয়েদার, একদম রোদ ঝলমলে, বেশি ঠান্ডা নেই, বেশি গরম নেই। একবার পিছনে ঝাউবন দেখালাম, এবার পিছনে সমুদ্র। আর সব থেকে সুন্দর হচ্ছে এত ক্লিন জল, ভীষণ ভালো লাগছে। এই বিচে ছোট বাচ্চারা এত আনন্দ পেয়েছিল যে তাদেরকে আর ধরে রাখা যাচ্ছিল না। বারবার ডাকা সত্ত্বেও তারা গভীর জলের দিকে চলে যাচ্ছিল। বাচ্চা বড় সকলেই আনন্দ করেছে, কিন্তু বাচ্চাদের আনন্দের কোনো সীমা ছিল না সেদিন।
বিচ, ভার্জিন বিচ টাইপের, যদিও ভার্জিনে এত লোক, বাট ভেরি নাইস। এখনো পর্যন্ত সমস্ত তাল ঝাউ গাছ রয়েছে, এই বাড়িয়া ছোট ছোট যে ওই ফুলের গাছ সেগুলো পর্যন্ত দেখানো হয়। দারুণ সুন্দর বিচ, পরিষ্কার। সকলে স্নান শেষ হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। বিচের উপরই খাওয়া দাওয়া হচ্ছিল এবং পুরোপুরি মনে হচ্ছিল যেন আমরা পিকনিক করছি। গার্লস দেখাও কি খাচ্ছ বলো তো, একটু ভালো খাচ্ছ বলো, বলো আমরা এখন বলো দুবলা করে বিচে বসে খাচ্ছি, জোরে জোরে বলো নাহলে শোনা যাবে না। পাবদা মাছ আর ওনাদের আর পাবদা। ওয়েলকাম টু ডুবলাগুড়ি বিচ। আমাদের পিকনিক দুদিনের যে শুরু হয়েছিল তা মোটামুটি শেষের পথে। দুপুরের লাঞ্চ শেষ হলো, এবার আমরা কিছুক্ষণ এখানে আনন্দ করব, তারপরে বাড়ির পথে রওনা দেব। একটু নাচ গান করার পর আমরা এবার বাড়ির পথে রওনা দিই। বিচ থেকে খানিকটা হেঁটে আসার পরে বাস দাঁড়ানোর জায়গাটা ছিল, সেখানে এসে আমরা সবাই বাসে উঠে পড়ি এবং খুব আনন্দের স্মৃতি নিয়ে বাড়ির দিকে রওনা দিই। কিছু স্টিল ফটো রইল, সেগুলো রেখে দিলাম আমাদের স্মৃতি রোমন্থনের জন্য। দেখা হবে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বিদায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।